তো আলহামদুলিল্লাহ এবছর অবশ্য হাজিদের সংখ্যাও কম, আর সৌদি ম্যানেজমেন্টও অন্যান্য বছরের চাইতে এবছর অনেক ভালো করেছে। কেন হজকে জিহাদ বলা হয়েছে? মানে দুর্বলদের জন্য, বিশেষ করে মেয়েদের বেলায় বলা হয়েছে হজ্জহুন্না জিহাদ, তাদের হজটা হলো জেহাদের সমতুল্য। এই হজ কতটা কষ্টসাধ্য হলে এটাকে জেহাদের সঙ্গে তুলনা করা হয়। তো আলহামদুলিল্লাহ সেরকম কোনো বিশেষ কোনো দুর্ঘটনা ছাড়া আল্লাহ তাআলা আমাদের এতগুলো মানুষকে সুচারুরূপে সবকিছু সম্পন্ন করার যে তৌফিক দিয়েছেন, এর জন্য যে বললাম শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বাসের রাস্তায় হাঁটা যে কি কঠিন, কি কষ্টের, তাও একজন দুজন না, শত শত হাজার হাজার মানুষ। এদিকে পুলিশ দৌড়াচ্ছে, এদিকে গেলে ওইদিকে দৌড়ায়, এদিকে গেলে ওইদিকে দৌড়ায়, তারা তাদের দায়িত্ব পালন করে। আর হাজিদের টাকাটা হলো তারা তাড়াতাড়ি যাইতে হয় মুজদালিফায়। জাস্ট ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার 10-15 মিনিট আগে মুজদালিফার বর্ডারে ঢুকেই তাড়াতাড়ি করে নামাজ পড়ে মাগরিব এশা শেষ করতে। রাত্রি যাপন বলতে 5 মিনিট, ঘুম তো প্রশ্নই ওঠে না, কিসের ঘুম। এরপরে আবার টানা হাঁটা, এবং একই দৃশ্য প্রায় তার আগের বছরও হয়েছে, 2 বছর পর। নানাবিধ সমস্যা ঘটছে। গত বছর আমাদের সাথে থাকা হাজিদের একজন মারা গেছেন, এবং মিসিং এটা তো একেবারে কমন একটা বিষয়। তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা এই যে পুরো হাউসফুল আল্লাহ রহমতে, এখন আল্লাহ হজটা যেরকম আমাদের তুলনামূলকভাবে সহজ করে দিয়েছেন, বিশেষ করে যারা পুরাতন অভিজ্ঞ আছেন তারা বলতে পারেন যে কতটা আল্লাহ তাআলা আসান করেছেন। আলহামদুলিল্লাহ 2009 সাল থেকে টানা আল্লাহ হজের তৌফিক দিচ্ছেন। আমার এই দীর্ঘ 16-17 বছর হজের অভিজ্ঞতার আলোকে এই বছর হজের মতো এত কম কষ্টের হজ আমার জীবনে আমি কখনো করিনি। আমাদের পরিচিত আরো অনেক ভাই ব্রাদারের কাছ থেকে শুনলাম একই কথা। মাওলানা হাসান জামিল সাহেব গতকালকে আমাদের সাথে ছিলেন, উনি বলতেছিলেন যে আমি 1993 সাল থেকে টানা হজ করতেছি, জীবনে কখনো জোহরের আগে তোয়াফ সাই এটা কোনোদিন কল্পনাও করিনি। হজের তোয়াফ ইন্টারেস্টিং একটা বিষয়। হজের তোয়াফের মেয়াদ হলো আজীবন। হজের তোয়াফের মেয়াদ কতদিন? মানে মরার আগের দিন পর্যন্ত। কেউ যদি হজের তওয়াফ না করে, হজের তওয়াফটা তো ফরজ তওয়াফ, ওয়াজিব না, ফরজ। ফরজের তো কোনো বিকল্প নাই, দমটমে কাজ হবে না, তাই না? তা এখন হজের তওয়াফ কেউ করতে পারলো না, সামহাও মিস হলো, তাহলে সে কি করবে? সে 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 20 বছর পরেও যদি হয়, তাকে এসে এই তওয়াফ করতে হবে। কিন্তু যেহেতু দেরি করেছে, এই জন্য তাকে দম দিতে হবে, কিন্তু তার হজ হয়ে যাবে। আর মহিলাদের ব্যাপারে তাদের মাসিকের কারণে যদি কেউ না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তার দমটম কিছু দিতে হবে না, তিনি যখন সুস্থ হবেন তখন তওয়াফ করবেন। আমরা যারা প্রথম হজ করেছি তারা টের পাবো না। এই যে গতকালকে আমরা বাসে আসছি মিনা পর্যন্ত, তারা অন্য আরো 10টা যে গ্রুপ আছে যারা হজে আসে বা আসছে এই বছর, একটু খবর নিলে দেখতে পারি যে বাসে করে এরকম এই আসার এই সুযোগ আমাদের কজনের হয়েছে। গত বছর আমরা যারা আমাদের সাথে হজ করেছেন, হাজিদেরকে 60,000 রিয়াল দিতে হয়েছে এই সার্ভিসটার জন্য। 60,000 রিয়াল সবাই মিলে। এই মিনায় আসার সার্ভিসটা যে কি সার্ভিস, শরীর টরীরের কি অবস্থা থাকে সবার। এরপরে যদি রাত্রি যাপনের জন্য মক্কা থেকে হেঁটে যদি মিনায় আসা লাগে, তাহলে যে কি অবস্থা হতে পারে সেটা তো আসলে কোনো বলার অপেক্ষা রাখে না, তাই না? তো সেই জায়গায় আল্লাহ তাআলা যে আমাদেরকে সহজ করেছেন, আমরা বাসে চলে এসেছি। আর মিনার এরিয়াটা চারদিকে কিন্তু অনেক বড়, যেগুলোতে তাঁবু সেট করা হয়েছে। এর বাইরেও কিছু জায়গা আছে যেগুলোতে অফিস আদালতের জন্য বিল্ডিং করা আছে। ধরেন আপনার ফায়ার সার্ভিসের বিল্ডিং আছে, পুলিশের কিছু কার্যালয় আছে, এগুলো বেশ কিছু স্থাপনা আছে যেগুলো মিনার মধ্যে পড়েছে। তো মিনার এরিয়ার ভিতরে যদি আমরা ঢুকে যেয়ে থাকি আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহর ফজলে হয়ে গেছে। মোস্ট প্রবলি আমরা যতটুকু বুঝলাম 11টা 35, 40, 45 যে কয়েকটা বলছেন, এর মধ্যে এটা হয়ে যাওয়ার কথা, কাভার হয়ে যাওয়ার কথা আলহামদুলিল্লাহ। তো এক্ষেত্রেও শেষে যারা আসছেন, শেষের বাসে যারা আসছেন, যাদের জন্য লেট হলো, সে ভাইদের আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত। আমাকে এক ভাই পার্সোনালি মেসেজ দিয়েছেন যে ভাই আমার কারণে লেট হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি। তো বাকি যাদের কারণে লেট হয়েছে তাদের শুধু দুঃখ প্রকাশ নয়, এখান থেকে তাদের একটা লেসন নেওয়া উচিত। আমি একটা কথা আলহামদুলিল্লাহ খুব আল্লাহর কাছে শুকর আদায় করি বলি, আমি 10 বছর সৌদিতে ছিলাম, এর মধ্যে যতবার ওমরার তৌফিক হয়েছে সেটা গুণে তো শেষ করা যাবে না, কখনো মাসে 2বার 3বার হয়েছে। যেহেতু সৌদিতেই ছিলাম ফ্যামিলি সহ, আমার 2-3টা বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে, আমার মিসেস সহ আমরা হজ করতে আসতাম, ওমরা করতে আসতাম।
আমার মনে পড়ে না, আমরা বাসে আসতাম 1100 কিলোমিটার, এর মধ্যে বাস বারবার পথে থামতো, বারবার ছাড়তো, মিকাতে থামতো, ছাড়তো। সময়ের ভিতরে কখনো তার জন্য বাস 1 মিনিট লেট হয়েছে, সবার আগে এসে বাসে বসে আছে। এটা দায়িত্বশীলতার ব্যাপার। আমরা অনেক মানুষ আছে এই জিনিসগুলো বুঝি না। আমরা 9টায় বাসের জন্য হোটেলের লবিতে উপস্থিত থাকা, 9:30টায় বাস ছাড়া, এটার জন্য আমরা কি পরিমাণ বারবার করে মেসেজ দেওয়া বলা হয়েছে। হোটেলের রুমে রুমে যায় নোটিশ করার জন্য হুদ্দুদের ভাইদেরকে বারবার আমি রিকোয়েস্ট করেছি যাতে কোনোভাবে দেরি না হয়। তো এরপরও আমরা কিছু মানুষ দেরি করে ফেলেছি। যারা দেরি করে ফেলেছি তাদের উচিত ছিল এটা বলা যে ভাই আপনারা বাসটা ছেড়ে দেন, আমরা ট্যাক্সি দিয়ে চলে আসবো। এটা তাদের দায়িত্ব ছিল। তো আলহামদুলিল্লাহ এত বড় সফরে এই যে শেষ বাসটা ছাড়তে একটু লেট হলো, এটুকু জিনিস একেবারে অস্বাভাবিক না। যে মানুষগুলোর কারণে লেট হয়েছে, মানুষগুলো যদি আমরা রেখে আসতাম সেক্ষেত্রে তাদের কষ্টের কোনো সীমা থাকতো না। কারণ তারা আসলে ট্যাক্সি দিয়ে তো এদিকে ধারে কাছে কোথাও ঢুকতে পারতেন না। ট্যাক্সি আজিজিয়া পর্যন্ত আসতো বড় দল, এদিকে অসম্ভব। আমরা এর আগে যখনই আসছি আজিজিয়াতে নামাই দিয়েছি। আজিজিয়া থেকে এ পর্যন্ত হেঁটে আসা, এটা যে কত কঠিন সেটা আসলে বোঝানো যায় না। তো আল্লাহ শুকর আমাদের কারোরই সেরকম অবস্থা করতে হয় নাই, সবাই আমরা চলে আসছি টাইম মতো। আল্লাহ এর ভিতরে 1 নম্বর করণীয় হলো কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার মধ্যে, সূরা বাকারার 200 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, তোমরা যখন তোমাদের হজের কার্যাবলী শেষ করবে, হজের কার্যাবলী যখন তোমরা শেষ করবে, সম্পাদন করে তোমরা শেষ করবে, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, হজের কার্যাবলী শেষ করার পর তোমরা তোমাদের রবকে, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা স্মরণ করবে। কিরকম স্মরণ? তোমাদের পূর্বপুরুষ বাপ দাদাদেরকে যেরকম তোমরা স্মরণ করো, আল্লাহকে তোমরা সেরকম স্মরণ করবে। আও আশাদ্দা যিকরা, অথবা এর চাইতে আরো ভালোভাবে স্মরণ করবে, আরো ডিপলি আল্লাহকে স্মরণ করবে। তো এখানে বাপ দাদাদের স্মরণের কথা যে বলা হয়েছে, প্রথমত আরব্য জাহিলি যুগে মানুষ বাপ দাদাদের নাম, বংশধারা এগুলো মুখস্থ রাখাটা এটা বড় ট্র্যাডিশন ছিল। কতটা স্মরণ রাখলে মুখস্থ রাখতে পারে অলমোস্ট সবারই ঘটে। সেটা হলো যে ওই যে হুইল চেয়ারের ধাক্কা খাওয়া, পায়ের গোড়ালিতে হুইল চেয়ারের ধাক্কা লাগছে কারোর ভাই? মানে কারোর পা শহীদ হয়েছে?